আসসালামু আলাইকুম। আল হায়াত টেকনোলজিতে যেভাবে নিজে নিজে অ্যাকাউন্ট করবেন এবং বিকাশ নগদ রকেট উপায় এর মাধ্যমে ব্যালেন্স অ্যাড করবেন, ড্রাইভ রিচার্জ দিবেন, সব এক ভিডিওতে দেখানো হবে। এজন্য প্রথমে আল হায়াত টেকনোলজি অ্যাপে যাবেন। তারপরে সবসময় এই নোটিশটা খেয়াল করবেন, কখন ড্রাইভ চালু থাকে, বন্ধ থাকে এবং যদি কোনো বিরতি থাকে তাহলে ড্রাইভে এই নোটিশের মাধ্যমে সব সময় লেখা থাকে। এছাড়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, ওই জায়গায় যুক্ত হয়ে নেবেন সকল নোটিশ পেতে। এখন ডিসমিস দিয়ে এখানে অ্যাড ব্যালেন্স দেবেন। দেওয়ার পরে যদি বিকাশে টাকা অ্যাড করি, বিকাশের ক্ষেত্রে এই জায়গায় লেখা আছে বিকাশ পার্সোনাল, এবং যদি চান বিকাশ পেমেন্টও দিতে পারেন। আমি বিকাশ পার্সোনালে সেন্ড মানি করবো, এই জন্য নাম্বারটা কপি করলাম। কপি করার পরে বিকাশ অ্যাপসে যাবেন। বিকাশ অ্যাপে যাওয়ার পরে সেন্ড মানিতে দিবেন। তারপর এখানে নাম্বারটা সেন্ড মানি করার জন্য নাম্বারটা যেটা কপি করছিলাম ওইটা পেস্ট করে দিলাম। এখানে যে টাকাটা অ্যাড করবেন ওই টাকার অ্যামাউন্টও দিবেন। তারপরে রেফারেন্সের এই জায়গায় আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন এইটা দিবেন। আমি ব্যালেন্সটা চেক দিলাম, আমার ব্যালেন্স আছে 103 টাকা। পরবর্তীতে এই অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। তারপরে বিকাশের পিন নাম্বারটা দিবেন। পিন দেওয়ার পরে 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করবেন। যে টাকা অ্যাড হয়ে গেছে, এবং 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করবেন। যেভাবে রকেট থেকে অ্যাড করবেন, এজন্য প্রথমে রকেট অ্যাপসে যাবেন, যাওয়ার পরে রকেট নাম্বারটা কপি করবেন। রকেটের ক্ষেত্রে রেফারেন্সে অ্যাকাউন্ট নাম্বার দিলে অটো অ্যাড হয় না, এজন্য ম্যানুয়াল অ্যাড করতে হয়। এখানে ট্রানজ্যাকশন আইডি কপি করতে হবে। ট্রানজ্যাকশন আইডি কপি করার পরে অ্যাড ব্যালেন্সে যাবেন। যাওয়ার পরে এই জায়গায় যে নাম্বার দিয়া টাকা সেন্ড করা হয়েছে ওই নাম্বারটা দিতে হবে। রকেটের ক্ষেত্রে অবশ্যই 12 সংখ্যা দিতে হবে। আর বিকাশ নগদ উপায় এবং বিকাশ পেমেন্টের মাধ্যমে যদি কেউ সেন্ড মানি করার পরে ভুলে রেফারেন্স নাম্বার দিতে ভুলে যান, তাহলে সেম সিস্টেমের এই জায়গায় অ্যাড করতে হবে। তবে বিকাশ নগদের ক্ষেত্রে 11 সংখ্যা দেবেন আর রকেটের ক্ষেত্রে 12 সংখ্যা দেবেন। এই জায়গায় রকেট নাম্বারটা দিলাম। যে টাকা দিছি ওই টাকাটা এই জায়গায় লিখতে হবে। পরে এই জায়গায় যে ট্রানজ্যাকশন আইডি আছে ওটা দিয়ে দিলাম। এই জায়গায় ক্লিক করলে টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। যে টাকাটা অ্যাড হয়ে গেছে, এই ব্যালেন্স চেক করলে টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। যেভাবে অন্যকে অ্যাকাউন্ট করে দিবেন, নিউ ইউজার যাবেন, যারপর এই জায়গায় একটা নাম দিবেন। এই জায়গায় একটা ডেমো নামে খুললাম। পরে এই জায়গায় যে কোনো একটা সংখ্যা আর কি নাম্বার দিবেন, যে নাম্বারে অ্যাকাউন্টটা খুলতে চাইছেন ওই নাম্বারটা দিবেন। পরে এই জায়গায় একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কারোর সাথে শেয়ার করবেন না। এটা ডিফল্ট পাসওয়ার্ড দিলাম। এই জায়গায় লেবেল আছে, লেবেল অনুযায়ী চার্জ আছে। যদি কেউ ফ্রিতে খুলতে চান তাহলে নিচে রিটেলার যেটা আছে ওইটা দেবেন। দেওয়ার পরে এই জায়গায় দিলে তার অ্যাকাউন্ট হয়ে যাবে। পরবর্তীতে এই নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে। এখন যেভাবে রিচার্জ করবেন, মোবাইল রিচার্জ করার ক্ষেত্রে রিচার্জে যাবেন। যাওয়ার পরে এই জায়গায় একটা নাম্বার দিলাম রিচার্জের জন্য, এবং 20 টাকা যদি রিচার্জ করি 20 টাকা দিয়ে দিলাম। আর এই জায়গায় যে টাকাটা দিবেন ওই টাকা দিলে আপনার কমিশনটা এই জায়গায় দেখাবে। আর এই জায়গায় যদি আপনি গ্রামীণের জন্য 0 3 বা 7 দিলে অটোমেটিক গ্রামীণ চয়েস করবে। যদি কেউ স্কিটো রিচার্জ করতে চান তাহলে এখানে ম্যানুয়ালি স্কিটো সিলেক্ট করে দিবেন। এখন রিচার্জের জন্য এখানে সর্বনিম্ন 20 টাকা দিতে হবে। 20 টাকা দিয়ে তারপর এই জায়গায় একটু হালকা টান দিলেই রিচার্জটা 2 থেকে 3 সেকেন্ড ভিতরে চলে যাবে। আর রিচার্জ যদি সাকসেস হয় তাহলে অ্যাপস থেকে একটা নোটিফিকেশন আসবে। যারা ড্রাইভ হিট করতে চান, ড্রাইভের ক্ষেত্রে এখানে বিভিন্ন অফার আছে। অফারের জন্য আপনি এই জায়গায় এই অফারটা যদি নেন তাহলে এই জায়গায় একটা এয়ারটেল অফার, যেহেতু এয়ারটেল নাম্বার দিতে হবে। এয়ারটেল নাম্বার দিয়ে তারপর এই জায়গায় টার্ন দিলে অটোমেটিক অফারটা যাবে।
আমার রিসার্চটা সাকসেস হয়েছে, আমার অ্যাপস থেকে মেসেজ আসছে। তাছাড়া রিচার্জ, ড্রাইভ, এই ট্রানজ্যাকশনগুলো এই জায়গা দিয়ে দেখতে পারবেন। করছেন, কত টাকা কার এই অ্যাকাউন্ট করেছেন সবগুলো। যদি কেউ বিদ্যুৎ বিল দিতে চান তাহলে মার্চেন্টে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় বিদ্যুতের ধরন দিবেন। ধরন দেওয়ার পরে এই জায়গায় যে ইটা আছে, মানে বিদ্যুতের যে একটা হিসাব নাম্বার আছে, ওই নাম্বারটা এই জায়গায় দেবেন। তারপরে এই জায়গায় অ্যামাউন্ট দেবেন, অ্যামাউন্ট দিয়ে টান দিলে অটোমেটিক কিছুক্ষণের ভিতরে বিদ্যুৎ বিলটা সাকসেস হবে। আর যদি কেউ ছবি দিতে চান তাহলে আপলোড ইমেজে দিয়ে ছবি দিতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে এই জায়গায় চেঞ্জ পাসওয়ার্ড আছে, এই জায়গা দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। হেল্পলাইন সাপোর্টের জন্য নিচে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাপোর্ট লেখা আছে, সাপোর্টে দিবেন। দিলে এই জায়গায় যে কোনো মাধ্যমে আপনি হেল্পলাইন সাপোর্ট নিতে পারবেন। তাছাড়া কোনো বিষয় জানা থাকলে ইনবক্সে আসবেন, অবশ্যই জানিয়ে দেওয়া হবে সকল বিস্তারিত।